মাদ্রাসার ছেলে বলে র্যাব কী করলো যে মা যে দুনিয়া ছেড়ে চলে গেছে, মার হত্যার দায় ছেলেকে দেওয়া হয়েছে। বর্তমানে র্যাব এবং আমাদের গণমাধ্যম এমনটা একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে পার করতেছে, সত্য মিথ্যা যাচাই না করেই সংবাদ প্রকাশ করে দেয়। তো যখন মাকে শেষ করে দিয়েছে এমন একটা ব্লেম উঠে ছেলের পক্ষে, এবং ছেলেকে যখন র্যাব তাকে রিমান্ডেড নিয়ে স্বীকার করায় যে তার মাকে সে শেষ করেছে, কিন্তু পরবর্তীতে পুলিশ কিন্তু প্রমাণ করেছে আসলে এটা প্রতিবেশী দ্বারা ওদের যে বাসা ছিল, যে বাড়ি, ওই বাড়ির যে ভাড়াটিয়া, সেই ভাড়াটিয়ার কাছে আপনার প্রায় 5 মাসের বাড়ি ভাড়া বকেয়া, এই টাকা চাওয়া নিয়ে একটা মনোমালিন্যতা, এবং ওই ভাড়াটিয়া তার ফ্ল্যাটের মধ্যে অনৈতিক কার্যক্রম চালাইতো, এবং বাড়িয়ালি এই যে ম্যাডাম যে ম্যাডাম এই শিকার হয়েছে, যে ম্যাডাম দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, যাকে ডিপ ফ্রিজের মধ্যে রাখা হয়েছে, সে এই ব্যাপারগুলো টের পেয়ে যায় যে এই ভাড়াটিয়া আসলে ভালো না, এই ভাড়াটিয়া এখানে অনৈতিক কাজ করতেছে এবং সে মাদক ব্যবসার সাথে জড়িত। এগুলো যখন জেনে যায় এবং তাকে 1 মাসের একটা নোটিশ দিয়ে বাসা থেকে বের করে দেওয়ার একটা নোটিশ দিয়ে দেয় যে 1 মাসের মধ্যে আপনি বাসা ছেড়ে দিবেন। এই সব নিয়ে যখন একটা দ্বন্দ্ব হয়, এই দ্বন্দ্বর থেকে একটা ক্ষোভের থেকে সেই ভাড়াটিয়া এবং তার আরও 3-4 জন সহযোগী থাকে, এরা মিলে এই বাড়ির যে মালিক সালমা, তাকে মুখে প্রথমে স্প্রে করে হাত পা বেঁধে ডিপ ফ্রিজের মধ্যে, অর্থাৎ সে তখনও পর্যন্ত জীবিত থাকা অবস্থায় তার হাত পা বেঁধে ডিপ ফ্রিজের ভিতরে রেখে তাকে অমানসিকভাবে শেষ করে দেওয়া হয়। অথচ এদিক দিয়ে র্যাব কী করলো, র্যাব তার নিজের সন্তানকে এবং তার স্বামীকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে তার সন্তানকে, যে মাদ্রাসায় পড়ে, সেই সন্তানকে ফাঁসানোর নানা রকমের চেষ্টা করেছে এবং তাকে দোষারোপ করা হয়েছে। তো শেষমেশ যখন এটা পুলিশের কাছে যায় এবং পুলিশ যখন এটাকে তদন্ত করে, এই যে ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে, ওইখানে আপনার সিসিটিভির ফুটেজ দেখে যখন দেখলো যে না, আসলে সে তো ক্লাসে ছিল এই টাইমটাতে, তখন তারা নিশ্চিত হয় যে আসলে এই ছেলে আসলে অপরাধী না, এই ঘটনাটা অন্য কেউ ঘটিয়েছে। তখন তারা আবার এটাকে ভালোভাবে তদন্ত নেয় এবং যখন শুনে যার ভাড়াটিয়ার সাথে একটা ঝামেলা হয়েছে এবং ভাড়াটিয়া মোবাইল এবং রাউটার নিয়ে যায়, সেই রাউটারের বিভিন্ন ক্লু এবং মোবাইল ফোনের ক্লু নিয়ে তারা ধরে যে আসলে মূল ভিকটিম কারা, মূল কাজটা কারা ঘটাইছে, এবং তাদেরকে পুলিশ তাদের আওতায় এনেছে, আইনের আওতায় নিয়ে আসছে, গ্রেপ্তার করা হয়েছে। তো এইখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, পুলিশ কিন্তু খুব সক্রিয় এবং সৎভাবে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, কোনো রকম চাপের মধ্যে না, বা কোনো রকম মন গড়া কোনো রিপোর্ট তারা দেয়নি। অন্যদিকে র্যাব যেটা করেছে সেটা আসলে মানা যায় না। এইভাবে মানুষদেরকে হয়রানি করা ঠিক না। নিজের মাকে কি কোনো সন্তান মারতে পারে? এটা পৃথিবীতে বিরল। যেমন ওদের দেখা দেখি কিন্তু আমিও গত একটা পোস্টে বলেছিলাম যে তুমি এটা কি করলা, তুমি তোমার মাকে নিজের হাতে কেন শেষ করলা। এটা আসলে আমারও ভুল যে আমি ব্যাপারটা পুরোপুরি যাচাই বাছাই না করে আমি আমার অডিয়েন্সদেরকে জানিয়ে দিয়েছি। এখন দেখেন, এটা কিন্তু জাতীয় পত্রিকায় আসছে, জাতীয় টিভি চ্যানেলে আসছে, সবগুলো কিন্তু জাতীয় পোর্টালে আসছে। কিন্তু এইগুলো আসলে র্যাবের করা উচিত না। এমনি আপনাদের ভাবমূর্তি খুবই খারাপ। এখন যদি এরকম ঘটনা আবার ঘটে, তাহলে আপনাদের উপর থেকে মানুষের আস্থা একদম উঠে যাবে। সো সত্যতা যাচাই করুন। মাদ্রাসায় পড়ে দেখে যে সে খারাপ হবে, ব্যাপারটা এমন না। মাদ্রাসা অনেক ভালো। মানুষকে এখানে ইসলামিক দিনের শিক্ষা দেওয়া হয়, মানুষের ভ্রাতৃত্বের শিক্ষা দেওয়া হয়, যেটা স্কুলে এগুলো দেওয়া হয় না আমার যতটুকু জানি। তো মাদ্রাসার ছেলে এই কাজ করবে এটা বিশ্বাস করা যায় না। এবং তার যে ফেসবুকে পোস্ট ছিল সেই পোস্টগুলো কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। তো এইখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তার ফেসবুকের অ্যাক্সেস কেউ নিয়ে তার মাকে যে আবেগ ঘন যে পোস্ট, সেই পোস্টগুলোকে ডিলিট করলো। কারা ডিলিট করলো, এদেরকে আইনের আওতায় আনা উচিত। পৃথিবীর কোনো সন্তান তার মাকে হত্যা করতে পারে না, কারণ মা সবচাইতে সিকিউর একটা জায়গা, নিরাপদ একটা জায়গা। তো আপনারা যারা বাড়ি ভাড়া দিয়ে থাকেন, এরকম ভাড়াটিয়া যদি কোনো ক্লু পান যে সে আসলে অনৈতিক কাজ করতেছে বা আপনার বাড়ির জন্য সে নিরাপদ না, তাকে ভদ্রভাবে সময় দিয়ে বের করে দেন, অথবা আইনের সহযোগিতা নেন। দেখেন, সে যদি তাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত না হয়ে আইনি প্রক্রিয়ায় যেত, আইনি সহযোগিতা চাইতো, তাহলে কিন্তু তাকে আজকে জীবন দেওয়া লাগতো না। এখন কী হলো, তার এই ঝগড়াঝাটির কারণেই তার জীবন দিতে হলো।